ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের আজকের ডেটে 9/6/2025 যে GDS2PA এবং পোস্টম্যান MTS2PA যে নোটিফিকেশনটি সেটি কিন্তু চলে এসছে। এখানে দেখো, যেটা আপডেট রয়েছে যে ডেট অফ নোটিফিকেশান আজকের ডেট 9/6/2025 মানডে, এবং অ্যাপ্লিকেশন জমা করা যাবে ডিভিশন অফিসে বা কন্ট্রোলিং ইউনিট হেডের কাছে 2/7/2025 বুধবার পর্যন্ত। এবং সেটি তারপর কিন্তু দেখো রিজিওনাল অফিসে যাবে 7/7/2025 মধ্যে, এবং সেখান থেকে ভেরিফাই হবে 10/7/2025 মধ্যে, এবং এডমিট ইস্যু করবে 14/7/2025, এবং এক্সাম ডেট রয়েছে 20/7/2025। অর্থাৎ নোটিফিকেশান কিন্তু যথাসময়ে চলে এসছে, এবং সমস্ত এই কাজগুলো কিন্তু যথাসময়েই হবে। অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের 20/7/2025 রবিবারের দিনই কিন্তু পরীক্ষাটি হচ্ছে। অর্থাৎ যারা যারা পিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অপেক্ষায় ছিলে, তারা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে ফিল আপ করে ফর্মটি জমা দিয়ে দাও। 20/7/2025 কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং এক্সাম যথাসময় 10টার সময়ই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে এক্সাম হবে। এবং দেখো, ভ্যাকান্সি আপডেট কিন্তু এবার দিয়ে দিয়েছে। এবার মোট ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে 16টি পিএ এবং 61টি এসএ। পিএর মধ্যে ইউআরএ রয়েছে 13টি, এবং এসসিতে 2টি, এসটিতে 1টি। অর্থাৎ মোট পিএ রয়েছে 16টি, এবং এসএ অর্থাৎ শর্টিং অ্যাসিস্ট্যান্ট যেটি আরএমএস অফিসের মধ্যে হয়, সেখানে রয়েছে ইউআরএ 47টি, এসসিতে 9টি এবং এসটিতে 5টি, অর্থাৎ মোট 61টি। অর্থাৎ মোট ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি যে পিএ এবং এসএ মিলে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে মোট ভ্যাকান্সি হচ্ছে 87, 87টি ভ্যাকান্সি রয়েছে। 77টি ভ্যাকান্সি রয়েছে। 77টি ভ্যাকান্সির মধ্যে কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল সার্কেলে পিএএসের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে। ডিভিশন ওয়াইজ যে ভ্যাকান্সি সেটি দেখো, পোস্টাল ডিভিশনের সিওতে, অর্থাৎ সেখানে সিও বলতে ওখানে আরও এবং আরএলও রিটার্ন লেটার অফিস এবং রিজনাল অফিসগুলোও কিন্তু ধরা রয়েছে সিওর আন্ডারে। মোট 16টি ভ্যাকান্সি রয়েছে, এবং আরএমএসের যে এসএ ভ্যাকান্সি, কলকাতা আরএমএসে 7টি, কলকাতা এপি শর্টিংয়ে 9টি, এবং আরএমএস এইচে 10টি, আরএমএস ডাব্লিউবিতে 18টি, আরএমএস এসবিতে 13টি, আরএমএস এসজিতে 2টি, এবং এমএমএস কলকাতাতে কিন্তু 2টি। অর্থাৎ মোট এই এসএ ভ্যাকান্সিগুলো এই ডিভিশনে রয়েছে। অর্থাৎ তোমরা যে মোট যে ভ্যাকান্সি লিস্টের জন্য যে আপডেটটা দেবে, সেই আপডেটে কিন্তু টোটাল এই ভ্যাকান্সিগুলোর জায়গায় কিন্তু তোমাদের লিখতে হবে। অর্থাৎ যে প্রেফারেন্সটা হবে সেই প্রেফারেন্সে কিন্তু হয় সিও অথবা আরএমএসের সবগুলোই কিন্তু দিতে হবে, অন্যান্য অফিসে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নেই। অর্থাৎ এবার যারা যারা পিএ বা এসএ এক্সাম দিচ্ছ তাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে যে হয় আরএমএসের মধ্যে হওয়ারই কিন্তু চান্সটি বেশি থাকবে, এবং সেইভাবে তোমাদের এবার রেজাল্ট করতে হবে। কেননা এখানে যে নিয়মটি আছে দেখো, প্রথম কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের ক্যাটাগরি এ থেকে কিন্তু আগে নেবে। ক্যাটাগরি এ থেকে যদি তুমি ফুলফিল হয়ে যায় ভ্যাকান্সি, তারপরেই কিন্তু ক্যাটাগরি বিতে যাবে, এবং ক্যাটাগরি বি থেকে পরেও যদি না হয় তারপরে কিন্তু জিডিএস থেকে যাবে। এবং এখানে যে মেইন কথাটি মনে রাখতে লাগবে, এলিজিবিলিটি যে সার্ভিস রয়েছে সেটি কিন্তু 1/1/2025 থেকেই কিন্তু কাউন্ট হবে। বাট নোট 2টা দেখো, দ্য অফিসিয়ালস মেনশনড অ্যাট ক্যাটাগরি বি অ্যাবভ will be considered only if sufficient officials mentioned at category A are not available for filling up the notified vacancy। অর্থাৎ যে ভ্যাকান্সি আপডেটটি দিয়েছে সেই ভ্যাকান্সি আপডেট যদি ক্যাটাগরি এ থেকে ফুলফিল না হয়, তাহলে কিন্তু ক্যাটাগরি বি থেকে নেওয়া হবে। অর্থাৎ ক্যাটাগরি একেই কিন্তু যদি ক্যাটাগরি এর কেউ কোয়ালিফাইং মার্কস তুলেও যদি চান্স পেয়ে যায়, ক্যাটাগরি বি থেকে কিন্তু তাদের থেকে বেশি মার্কস পেলেও কিন্তু হবে না। আগে ক্যাটাগরি এ থেকে যদি ওদের ভ্যাকান্সি নোটিফাইড যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি যদি ফিল আপ হয়ে যায়, তারপরেই কিন্তু ভ্যাকান্সি বি ক্যাটাগরি বি থেকে কিন্তু ভ্যাকান্সিটি টানবে। এবং এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু আগের মতোই রয়েছে, এবং প্রেফারেন্স এবং অপশনটি তোমাদের যা রয়েছে অ্যানেক্সার 3 দেওয়া রয়েছে ফর্মের সঙ্গে। অ্যানেক্সার 3টি কিন্তু আগে থেকেই ফিল আপ করে দিতে লাগবে, এবং তোমরা এক্সামের এডমিটের সমস্ত কিছু, এক্সাম সেন্টার কবে কোথায় এক্সাম হচ্ছে, কত তারিখ এক্সাম হচ্ছে, সেটা তো তোমরা বুঝতেই পারলে। 20/7 এক্সাম হবে, এবং প্রেফারেন্স ফর্মটি আগেই দিতে হবে। এখানে তোমাদের ছবি লাগাতে হবে, এবং এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ নিয়ে আমি নেক্সট পার্টে আসবো, যে কোথায় কিভাবে কত তারিখ লিখতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন জিনিসটি মিস করা যাবে না, নাহলে কি ফর্মটি ক্যান্সেল হতে পারে। এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো যে কী কী করতে হবে। তার জন্য তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, এবং এই প্রেফারেন্সের যে ফর্মটি, এই প্রেফারেন্সের ফর্মটিও কিন্তু তোমাদের প্রিন্ট করে ফর্মের সঙ্গে কিন্তু জমা দিতে হবে। তো আমরা যদি এবার সিলেবাসটি একটু দেখে নেই। পিএসের যে সিলেবাসটি রয়েছে দেখো, পার্ট এতে 50টি প্রশ্ন থাকবে। 50টি প্রশ্ন প্রত্যেকটি 1 মার্ক করে থাকবে।
দেখো পোস্ট অফিস গাইড পার্ট 1 অর্থাৎ সেখানে টেলিগ্রাফিক মানি অর্ডারটি থাকবে না, সেখান থেকে 10 নম্বর থাকবে। পোস্ট অফিস গাইড পার্ট 2 থেকে 10 নম্বর থাকবে। বেসিক টার্মিনোলজিস রিলেটেড টু আইটি মডার্নাইজেশন প্রজেক্ট থেকে থাকবে 10 কোশ্চেন। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে থাকবে 10 কোশ্চেন। ভলিউম 6-এর 1, 6-এর 3 এবং এসবি অর্ডারের যে আপডেট সেখান থেকে 5 নম্বর থাকবে। এই হচ্ছে এবং ভলিউম 7 এবং ফরেন পোস্ট ম্যানুয়াল থেকে 5 নম্বর থাকবে। অর্থাৎ পার্ট এতে মোট 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি কিন্তু 1 নম্বর করে। অর্থাৎ ডিপার্টমেন্টাল পার্ট থাকবে 50টি, 10, 20, 30, 40 এবং এখানে 5 করে 10, অর্থাৎ 50 নম্বর থাকবে ডিপার্টমেন্টাল পার্ট এতে। এবং পার্ট বিতে থাকবে, এখানেও 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 মার্ক করে থাকবে। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থাকবে 10 কোশ্চেন। সেখানে টোটাল 5টি টপিক রয়েছে: ইন্ডিয়ান জিওগ্রাফি, সিভিক্স, জেনারেল নলেজ, ইন্ডিয়ান কালচার অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ইথিক্স অ্যান্ড মোরাল স্টাডি। অর্থাৎ এই 5টি টপিক থেকে মোট 10টি প্রশ্ন থাকবে এবং 2 কোশ্চেন ফ্রম ইচ টপিক, অর্থাৎ প্রত্যেকটি টপিক থেকে কিন্তু 2টি করে প্রশ্ন তোমাদের থাকবে 10 নম্বর। এবং বেসিক এরিথমেটিক থেকে থাকবে 20টি প্রশ্ন। এবার এখানে এরিথমেটিকের যে পার্টটি রয়েছে দেখো, 2 to 3 কোশ্চেন ফ্রম ইচ টপিক, অর্থাৎ প্রত্যেকটি থেকে 2টি বা 3টি করে থাকবে। কী কী টপিক রয়েছে? যেমন বদমাস রয়েছে, পার্সেন্টেজ থেকে থাকবে, প্রফিট অ্যান্ড লস থেকে থাকবে, সিম্পল ইন্টারেস্ট থাকবে, এভারেজ থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকবে, ইউনিটারি মেথড থাকবে, এই থাকবে। ম্যাথামেটিক্সের 20 নম্বর থাকবে এবং রিজনিং সেটি অ্যানালাইটিক অ্যাবিলিটি, নন ভার্বাল বা পিক্টোরিক্যাল রিজনিং থাকবে, রিজনিং থেকে থাকবে 20 কোশ্চেন। অর্থাৎ ডিপার্টমেন্টাল থাকবে 50 এবং ম্যাথ, রিজনিং এবং জিকে মিলে থাকবে 50, অর্থাৎ মোট 100 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এবার খুবই যেটা ভালো খবর রয়েছে দেখো, পার্ট 2 কিন্তু তোমাদের দিতে হবে। পার্ট 2 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এবার ভুল বললাম, পার্ট 2 কিন্তু এবার পিএদের জন্য ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ তোমাদের কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এবং প্যারাগ্রাফ লেখা এটি কিন্তু তোমাদের থাকছে না। কিন্তু পার্ট 3 কিন্তু তোমাদের দিতে হচ্ছে। অর্থাৎ তোমাদের যে কম্পিউটারের টেস্ট, অর্থাৎ ডাটা এন্ট্রি স্কিল টেস্ট, অর্থাৎ কম্পিউটার যে টাইপিং টেস্ট 1200 থেকে +-5%, 15 মিনিট মধ্যে কম্পিউটার টেস্টের যে 25 মার্ক হয়, এটি কিন্তু তোমাদের দিতে হচ্ছে। এটি আগেও ছিল, এখনও থাকবে, কিন্তু পার্ট 2 কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। তো যারা যারা তোমরা পিএএসএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, পিএএসএ আমাদের ব্যাচ চলছে। যারা যারা পোস্টাল হেল্প ডেস্কে ব্যাচ নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পিএএসএ ব্যাচ আমাদের চলছে। আমাদের পিএএসএ ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা পোস্টাল হেল্প ডেস্কে তোমরা পিএএসএ ব্যাচ নিতে চাও তারা অবশ্যই আমাদের 7584836145 নাম্বারে মেসেজ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করতে পারো। পিএএসএ ব্যাচ সমস্ত পিডিএফ এবং স্টাডি ম্যাটেরিয়াল ইংলিশ প্লাস বাংলা ভার্সনে কিন্তু তোমরা পাবে। সমস্ত রেকর্ডিং ক্লাস বাংলা ভাষাতেই রেকর্ডিং ক্লাস পাবে এবং সমস্ত সিলেবাস কিন্তু পরীক্ষার আগে কভার করানো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।